শুধু আপনাদের এই ফরিদপুরে না, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, জাগতিক যত শিক্ষা প্রতিষ্ঠান সব পাত্তাই ক্লাস টাইমের শুরু, ক্লাস টাইম শেষ, বিদায়। এরপরে ছাত্র কি সিনেমা হলে গেল না, টেলিভিশন নিয়ে বসে রইল না, ফেসবুক নিয়ে বসে রইল না, মোবাইল নিয়ে বসে রইল, পার্কে গেল না, শুনে গেল, কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। 24 ঘন্টা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। আপনাদের এখানে কিমিটার গার্ডেনে মাগরিবের পরে ক্লাস হয়, হাই স্কুলের শেষ রাত্রে ফজরের আগে ক্লাস হয়। আমার মাদ্রাসায় ফজরের আগেও ক্লাস, ফজরের পরেও ক্লাস, মাগরিবের পরেও ক্লাস, এশার পরেও ক্লাস। ছাত্র ঘুমাচ্ছে, সেখানে উস্তাদের নেগরানি। ছাত্রখানার ভিতরে যাই দেখেন, সেখানে ছাত্র ঘুমাইছে, উস্তাদ সাইডে আছে। নুরানি মক্তবে যাই দেখেন, ছাত্র ঘুমাইছে, উস্তাদ সাইডে আছে। আমাদের মাদ্রাসায় দাওরে হাদিস থেকে নিয়ে একদম মক্তব পর্যন্ত সব ক্লাসে 24 ঘন্টা উস্তাদ নেগরানি করে। কথা কয়ে সিলেট এক মাহফিলে গেলাম, এক মাদ্রাসায় গেছি, মাহফিল ছিল রাত্রে অন্য জায়গায়। ওই মাদ্রাসায় যে সকালবেলা উঠছি, ফজরের নামাজের পরে এক জায়গায় এক মাদ্রাসায় বয়ান ছিল, সেখান থেকে বয়ান করে আরেক মাদ্রাসায় যে আরাম করার কথা। সকাল 9টার দিকে গেছি, যাই দেখি পুষ্কুনির গাটলা, গাটলা ছিলেন তো, পাকা করা গাটলা, গাটলার উপরে 2 জন শিক্ষক বেতলয়া খাড়া, ছাত্ররা নামছে বসে। আমি গাড়ি থেকে নাইনি, আমার একটু কৌতূহল জাগলো যে বিষয়টা একটু জানি। শিক্ষক দেখলে এত দেখে আমার দৌড়ে এসে মুসাফা করার জন্য। আমি বললাম যে কি ব্যাপার, এখানে কি বলে হুজুর এসে আমরা হেফজুল বিভাগের শিক্ষক, হেফজুল বিভাগের শিক্ষক ছাত্ররা কি করতে গোসল করতে নামছে, ছাত্ররা গোসল করতে নামছে, আপনারা এখানে বেত নিয়ে খারিয়ে খারিয়ে কি করে গোসলের টাইম হইলে 15 মিনিটে আমরা যদি না থাকি একটা পানি ছিটে দিব, একটা ধাক্কা দিব, কত কিছু ফলাফলে করে। এই জন্য হুজুর এখানে খারিয়ে থেকে সুন্নত তরিকায় গোসল করাইয়া এই সমস্ত মাদ্রাসা পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মানুষ তৈরির কারখানা। আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ বানাই না, আমরা কাউয়া কাদের বানাই না, কথা আসতে বলবেন না। আমরা আত্মসৎকারী বানাই না, আমরা সন্ত্রাসী বানাই না, আমরা হাইজাকার বানাই না, আমরা চোখ ডাকাত বানাই না, আমরা সংসদ খরিদ করে বানাই, হুজুর বানাই। 24 ঘন্টা শেষ ছাত্র মেহনত, প্রথম রাত্র মেহনত, দিনও মেহনত, রাত্র মেহনত, ছুটি নাই। 24 ঘন্টা। 2 নম্বর কথা বলতে চাই, আপনাদের এখানে কিন্ডার গার্ডেন আছে তো, কেজি স্কুল, ছোট বাচ্চা ভর্তি করছে, 4-5 বছরের ছোট্ট বাচ্চা। এখন মা বাবার বড় শখ একটু বেশি পড়াইতে, সেই স্কুলে ভর্তি করছে, সেই কিন্ডার গার্ডেনে ভর্তি করছে, সেই কিন্ডার গার্ডেনে একজন শিক্ষককে যাইয়া অনুরোধ করছে, স্যার এই যে বাচ্চাটা যাতে স্কুলে দিছি, এই বাচ্চাটা তো বাড়িতে যাইয়া মার কথাও শুনে না, আমার কথাও শুনে না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, টেলিভিশন নিয়ে বসে থাকে। আপনি যদি স্যার একটু আধা ঘন্টার সময় বাচ্চাটার পেছনে একটু দিতেন, এ বি সি ডি ক খ গ ঘ সরায়া শুরু 1 2 3 একটু যদি আপনি পড়াইতেন। আমি জিজ্ঞেস করতে চাই, যদি আধা ঘন্টা সময়ের জন্য তার স্কুলের তার একজন মাস্টারকে যদি বাড়তি আধা ঘন্টা সময় দেওয়ার জন্য যদি বলা হয়, প্রাইভেট টিউশন ফি লাগবে লাগবে, গৌরী মাদ্রাসা নুরানি মক্তব থেকে দাওরে হাদিস পর্যন্ত 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আপনাদের এখানে জামাতাকে বলবেন
আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি উনি কত বছর বয়সে রিটায়ার করছেন? হ্যাঁ, মুফতি আব্দুল কাদের সাহেব বোধহয় 52 বছর বয়সে রিটায়ার করছিলেন। যে আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন, রিটায়ার করছেন। আমার উস্তাদ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর উনি প্রায় 133 বছর বয়সে মারা গেছেন, মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসায়, মৃত্যু আগ পর্যন্ত মাদ্রাসায়। এই যে দুজন বসা আছে মাদ্রাসায় মক্তবে ভর্তি হয়েছে, প্রত্যেকে মা বাবার থেকে দূরে সরছে। মাদ্রাসায় মক্তব থেকে পড়া শুরু করেছেন, হেফজখানা শেষ করেছেন, এরপরে দৌড়ে হাদিস শেষ করেছেন, ইফতা শেষ করেছেন, এরপর আবার মাদ্রাসার খেদমতে আসছেন, দাড়ি সাদা হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত পেনশন নাই, রিটায়ার আছে নাই। এবার শেষটা কমু। আমার বাংলাদেশের ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, নেত্রী, মন্ত্রী, মিনিস্টার যখন ইন্তেকাল করে তখন আপনারা শুনেন রেডিও টেলিভিশনে ঘোষণা করে, ফেসবুকে ঘোষণা করে, বিভিন্ন জায়গার মধ্যে ঘোষণা আসে, এমুক লিডার ইন্তেকাল করেছেন, এমুক ব্যারিস্টার ইন্তেকাল করেছেন, তার লাশ তার ভক্তবৃন্দদের জন্য সংসদ প্লাজায় রাখা হয়েছে। আগামীকাল সকাল 8টায় সর্বপ্রথম জানাজা হবে সংসদ প্লাজায়, বা জোহর জানাজা হবে বাইতুল মুকাররম। এরপরে তার লাশ হেলিকপ্টার যুগে, অ্যাম্বুলেন্স যুগে তার দেশের বাড়ি, গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার দ্বিতীয় জানাজার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হইবে। কবরস্থানে। আর আমার মাদ্রাসার যারা 24 ঘন্টা মানুষকে মানুষ বানাইবার জন্য, রিজাল্ট তৈরি করার জন্য, আলেম বানাইবার জন্য, হাফেজ বানাইবার জন্য আপনাদের ছেলেদের পেছনে মেহনত করলো, 24 ঘন্টা মেহনত করে আজীবন মাদ্রাসায় কাটিয়ে দিল, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসা। কোথায় দাফন করেছে? মাদ্রাসায়। আফিফ হুজুর কোথায়? মাদ্রাসায়। আল্লাহ মাহমুদ শফি কোথায়? মাদ্রাসায়। জুনায়েদ বাবুনগরী কোথায়? নূর হোসেন কাসিমি কোথায়? হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় দাফন হয়েছে। আশরাফ আলী তানবী মাদ্রাসায় দাফন হয়েছে। হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে। মুহাম্মদ হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে। আজীবন দ্বীনের খেদমত করার পরে শেষ পর্যন্ত মৃত্যুর পরে লাশটা মাদ্রাসায় দিয়েছে। এরপরও দেখবেন এইভাবে ছায়ার মৌলবী আমরা কি দিল। শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম 2 বছর, 1.5 মাস ছিলাম রিমান্ডে। রিমান্ডের পরে যখন কেরানীগঞ্জ কারাগারে নিয়ে গেছে, সেখানে 2 মাস থাকার পরে তখন হঠাৎ করে সন্ধ্যার সময় শুনলাম শাটডাউন, মানে লকডাউনের রূপ একটা। সকালবেলা ফজরের নামাজের পরেই একজন আইসা আমাদের দরজাগুলির সামনে এসে বাড়িদের থেকে ডাকিয়ে বলতেছেন, হেফাজতের বন্দী ভাইরা, আপনাদের সবাইকে কাশিমপুরে চালান করে দেওয়া হয়েছে, আপনারা সবাই রেডি হন। আমি খুবই দুর্বল, অসুস্থ, মনে মনে একটু খুশি। যাই হোক, আমাদের কাশিমপুর নিয়ে যাবে, যে গাড়ি দিয়ে নিব কোরবানি গরু উঠায় না। তো এখন গাড়িটা যদি খারাপ, রাস্তায় যদি আবার যানজট হইতে কষ্ট হবে না। এখন যেহেতু শাটডাউন, কেরানীগঞ্জ থেকে গাড়ি টান দিবে, এক টানে কাশিমপুর চলে যাবে, রাস্তাঘাট ফাঁকা। মনে করে গেলাম, তাই কাগজপত্র সব রেডি করে নিয়ে আমাদেরকে গেটটা পাস করে গাড়িতে উঠাইছে। উড়ে গাড়িটা সারছে পরে আপনাদের পদ্মা ব্রিজের এক্সপ্রেসওয়ে রুট, এই রোডের মধ্যে ওঠার পরে দিকে গাড়ি আর সামনে যায় না। আমি তখন উপরটা একটু দাঁড়াইয়া জানলার ফাঁক দিয়ে দেখি, কিসের শাটডাউন আর কিসের লকডাউন। রিক্সা, ভ্যান, সিএনজি, রাস্তা অভাব নাই। আর একটা রিক্সার মধ্যে ঠ্যাং কাউরি দিয়ে 2-3 জন বইয়া। রাস্তার কিনারে তাকে দেখি পানের দোকান, সাঁত দোকান, মানুষের অভাব নেই।
ইংল্যান্ড থেকে আমার কাছে কয়েকজন লোক আসছেন, আইসা আমার গায়ে গলে বসে বলছে, হুজুর একেবারে 6 মাস ঘরের ভিতরে ঘর থেকে বের হওয়ার অনুমতি নাই, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, অফিস আদালত দোকানপাট সব বন্ধ করে দেওয়ার পরে দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর এই করোনায় বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে বিশ্বের দরবারে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। এখন যদি আমাদের নেতারা বক্তৃতা দিচ্ছেন, কি বক্তৃতা, আমরা মোকাবেলা করেছি, ইংল্যান্ডের তারা মোকাবেলা করে নাই, আমেরিকার লোকেরা মোকাবেলা করে নাই, অস্ট্রেলিয়া আমরা মোকাবেলা করে নাই, চাইনারা মোকাবেলা করে নাই। তারা 24 ঘন্টার সম্পূর্ণ দৈনিক হাজার হাজার লাশ পড়ে আমার দেশে মানুষ গাদাগাদি করে চলেছে, লকডাউন মানে নাই, মুখোশ পরে নাই, রাস্তা